দেশবাসী, আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। একটা অবগতা দেখুন, ধীর মন্থর গতিতে একজন অনেক বুদ্ধিমানের মতো নিজেকে প্রকাশ করলেন। দেখুন, কদিন হলো 7-8 মাস যেতে না যেতে একটা দল এখন ক্ষমতায় আসার জন্য নির্বাচন করে মাথা খেয়ে ফেলাচ্ছেন। বন্ধুরা আমার, বোধ করি দলটা আমরা সকলেই কম বেশি চিনি ও জানি। ওই দলের কাছে আমার একটি প্রশ্নটি হলো, এই যে গত 17, 16, 15 বছর একজন সরকার থেকে গেলেন, আর ওই সরকার সময় মতো নির্বাচন ঘোষণা করতেন, ওই দলটি, যে দলটি আজকে নির্বাচন চাচ্ছেন, ওই দলটি জীবন দিতে রাজি থাকতো, কিন্তু নির্বাচনের মাঠে আসতেন না, কোনো অবস্থাতেও না। আর এই গণতন্ত্রটাকে হত্যা করেছেন এই দলটা, যে দলটা এখন নির্বাচন চাচ্ছেন। ওনারা নির্বাচনের কারণে কখনো ভোট তো দূরের কথা, টাকাই জমা দেয়নি। এগুলো এখনো কাগজে পাওয়া যায়। তাহলে এই গণতন্ত্রটা কে শেষ করলো? জাতির কাছে আমার প্রশ্ন। গণতন্ত্রের দেশে গণতন্ত্র টিকায় রাখতে হলে আমি ভোট যে কটাই পাই, আমাকে মাঠে আসতে হবে, নির্বাচনে অংশ নিতে হবে। আমি তা নেইনি, হেরে যাব, ঠকে যাব, ভয়ে নেইনি। এখন এই তো কদিন অতীত গেল, আর সেই বিটিটা এখন দেশ ছেড়ে আরেক দেশে। উনি এখন নির্বাচন দাও নিজেকে পাগল করে তুলেছে। হাস্যকর কথা, একটা কথা না বললে নয়। নির্বাচন আপনাকে দেয়া যেতে পারে। এই যে গত 7-8 মাস অতীতে যে মানুষগুলা প্রাণ দিল, রক্ত দিল, জীবন দিল, মা বোন ভাই ব্রাদার অনেকেই নিজেকে হারালেন, নিজের সন্তান সন্ততিকে হারালেন, এগুলি আগে ফিরিয়ে দিন, তারপর নির্বাচন চান। এই লোকগুলো আগে ফিরিয়ে দিন, তারপরে আপনি নির্বাচন চান, আপনার মুখে কিছুটা মানাবে। দেখুন, আপনারা আপনাদেরকে অনেক বড় চালাক ভেবেছেন বা সাজাচ্ছেন। আমরা তো গ্রামের মানুষ, আমরা মূর্খ মানুষ, আমরা গ্রামের মানুষ। একটি কথা মনে পড়ে গেল। এক গ্রামে একজন বোকা মানুষ ছিল, মানে হারেটক বোকা মানুষ ছিল। ওই লোকটা খুব অভাবী। আর ওই গ্রামে একজন মাতবার ছিল, খুব চালাক, দুর্বাদ চালাক। 10-20 টাকা, 200 টাকা তার কাছে ধার চাইলে কোনো গরিবকে দিত না। তখন অনেক অভিসন্ধি করে ওই গরিব লোকটা তার থেকে বেশ একটা মোটা অঙ্কের টাকা ধার নিলেন। উনি তার টাকা দিতে পারতেছেন না। এখন উনি ঘন ঘন ঘুরতে লাগলেন, আমার টাকা দাও, টাকা দাও। উনি কয়, টাকা দেবো করতে? উনি বলে, কেন, তুমি টাকা নিলে টাকা দাও, করতে দিবা তা আমি কি করে বলবো? উনি বলতেছেন, দেখেন আপনি একটু বলেন, আমি তো টাকা নিছি, আমি অস্বীকার করতেছি না, আমি দেবো কন্তে। এমনটা করতে করতে ওনার গায়ে হাত তুলতে যাওয়ার, মনে করে গায়ে হাত তুলে তো টাকা শোধ। গ্রামে বসে সালিশ করতে যায়, তা কয় এটাও হবে না, কেউ না কেউ ওনার সপক্ষে কথা বলবে। তাহলে কি হবে? কোর্টে গেল। এখন কোর্টে গেলে বিচার দেশে, বিচার দিন মতো উনি হাজির হলেন, কিন্তু ওনার সাইডে আর একজন চালাক মাতুব্বর ছিল। ওই মাতুব্বর ভাবলো যে ওর কাছে তো টাকা আদায় করতেই পারবে না, বরং টাকাটা কিছু আমারে দিলে আমি একটু খেয়ে পড়ে বেঁচে থাকবো, ওর টাকা দেওয়া লাগবে না। এটা অভিসন্ধি, মানে টাকাটা উনি অনাদায়ে রেখেও ওর মাঝেই রাখবে, কিছু উপরন্ত খাবে। ওনার এটা যুক্তি বুদ্ধি দিল যে দেখ, আজকে তো কোর্টের দিন, চলে কোর্টে যাই।
তা কোর্টে যে কী বলতে হবে না শুনে নে। বলতেছে তোরে কোর্টে উঠার পরে ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব জিজ্ঞেস করবে না ওনার থেকে তুমি টাকা নিছিলে, ফসাদ। কত টাকা নিছিলে, ফসাদ। কবে দিবা, ফসাদ। মানে যা বলে কোর্ট তুমি সেই কথা বাদুত্তরে দিবা, ফসাদ। ও দেখলো এটা একটা ভালো সুযোগ, এই সুযোগটা অবলম্বন করলো। কোর্টে ঢোকার পরেই কোর্ট জিজ্ঞেস করলো তুমি টাকা নিছিলে, নিছিলাম স্যার, ফসাদ। কবে দিবা, ফসাদ। কত নিছিলে, ফসাদ। সাক্ষী কিটা, ফসাদ। এইবার কোর্ট হাস্যমুখে ওনাকে উন্মাদ ভেবে টাকা যার থেকে নিছিল তারে বোকা সাব্যস্ত করায় কোর্ট থেকে আউট করে দিল। এখন যার পথে। তো এই যে মাতব্বর বুদ্ধি দিল ওনারে, উনি আর উনি দুইজন এবার একত্রে আসতেছে। মাতব্বর সব হোটেলে খাওয়াইছে, ভবের খাওয়ায়নি। খাইয়েটে আসার পথি মধ্যে মাতব্বর সাহেব ওরে বলতেছে দেখছিস তোর কি বুদ্ধি ছিল রে, এই টাকা তোর দিয়ে ভাড়িয়ে দিয়ে তো, আর তোর যদি এই যুক্তি আমি না দিতাম তোর ঝেলু হতো। তো যাক, দেখ কী বাঁচানে বাঁচায় আনছি, এই ফিরে তুই আমার টাকা কয়টা দে, এইবার তুই আমার টাকা কয়টা দে। আমার ওই যে তোরে বুদ্ধি দিলাম, যুক্তি দিলাম, না তো এই টাকা তোর দিতে হইতো, জেল খাটতে হইতো, তুই আমার যা দিবি দে, একটু ভালো করে বেশি করে দিস। ও বলতেছে মাতব্বর সাহেব আপনার যুক্তি জানে কাজে লেগেছে সব জায়গায়, কোর্ট পর্যন্ত। আপনার কাছেও ওই যুক্তি লাগালাম, আপনি চাচ্ছেন টাকা, উঠাও ফসাদ। আপনি যে টাকা চাচ্ছেন আমার কাছে, যুক্তি বুদ্ধিদাতা তো আপনি, ও টাকাও ফসাদ। বন্ধুরা আমার, স্মরণে রেখো, এই দেশের মানুষ আমরা যাই কিছু করি, এই দেশের গণতন্ত্রটাকে পচাইছে, ধ্বংস করছে এই যে দল করছে, রাতারাত নির্বাচন চাই। এরাই এই দেশের ওই ফসাদ খেলা দেশে। এই জনগণের গণতন্ত্র কে দেবে এখন? ডক্টর ইউনূস সাহেব কি ভেবেছে? ডক্টর ইউনূস সাহেব ওখানে থাকবে আমার ধারণা, আমি প্রকাশ করি, নাইলে ফসাদ। মনে রাখো জাতি, নইলে ফসাদ। কি করছো? স্বাধীনতা সংগ্রামে অতীত কথা চলে আসে, অতীত শতাব্দী অধিক সময় ধ্বংস করেছে জাতির হক, ধ্বংস করে তুমি তার মধ্যে শ্রেষ্ঠজন, সব শেষ ট্রাম দিলে তুমি। গণতন্ত্রটাকে একেবারে জনাঞ্জলি দিয়েছে এই সরকার। এই যে লোক নির্বাচন চাচ্ছে, বহুবার নির্বাচন হয়েছে, অনেকবার নির্বাচনের কারণে তাদেরকে মাঠে নামাবার জন্য ওদের পায়ে ধরা হয়েছে, আসে নাই। ওনারা নির্বাচন করবে না, ওনারাই গণতন্ত্রটাকে হত্যা করে গত ওই শেখ হাসিনার হাতে অর্পণ করছিল, আবার এখন গণতন্ত্র চায়। গণতন্ত্রটা ওইটাও তোমরা ফসাদ করেছো, যুক্তিবুদ্ধি তোমরা দেছো, এখন শেষ চাচ্ছ আবার ভোট দেই নাকি, নির্বাচন চাই, নির্বাচনও ফসাদ। স্মরণ রাখো দেশের সকল শ্রেণীর ছেলেমেয়েরা, যে রক্ত দিয়েছো, যে জীবন দিয়েছো, এগুলি ফেরত আগে দেবে ওই দল যারা এখন নির্বাচন চাচ্ছে। ওরা এই যে সকল জীবন, অতীত থেকে সকল জীবন তারা ফেরত আনবে। তারপর নির্বাচন হবে কি হবে না, দেশ সংস্কার, এরপরে মানুষ সংস্কার, তারপরে চিন্তাভাবনা। আর দেশের সকল ছেলেরা তোমরা গবেষণায় নিজেকে নিক্ষেপ করো, নিয়োজিত রাখো, গবেষণায় নিজ নিজ কায়দা কৌশলে তৈরি আবিষ্কার করে বাজারজাত করো। বিশ্বের সকল দ্বারপ্রান্তে নিজেদেরকে উন্নত শিরে থাকার মতো কৌশল অবলম্বন করো, সেটাই তৈরি আবিষ্কার। এইটি ছাড়া হবে না। নিশ্চয়তা ভরে এ কথাগুলি বলা যায়। আর ওই মাতবার সাহেবরা জেনে নেন যে পরামর্শ আপনারা দিয়েছিলেন, কোর্ট থেকে শুরু করে আপনারটা ফসাদ, এটাও ফসাদ। জনগণ ইউনূস সাহেবকে ছাড়া আর কিছু চায় না, স্মরণে রাখতে হবে কথাটা। কি করছেন উনি, যে সব দ্বার প্রান্তে পৌঁছান স্যালুটের সাথে, গিয়ে দেখছেন একবার, নামও মুখস্থ করেন নাই, থামিয়ে যান,
ওটাও ফসাদ। মনে রাখবেন কৃষক বন্ধু, আমরা সকল কর্ম থেকে বাদন থেকে দূরে যাব না, তাহলে ওনারা খাবেন কি? ওনাদেরকে যে করে হোক বাঁচায় রাখতে হবে। বাঁচায় রাখতে গেলে আগে খাবারের দরকার আছে। আমরা ওনাদের কারণে আসি থাকবো। ডক্টর ইউনূস সাহেবকে আমরা সাথে রাখবো। ধন্যবাদ।